তো যমুনা। মা ওই তো যমুনা। হ্যাঁ রে, তুই কোথাও গেছিলি? না তো মা। কই, ও তো ঢাক বাজাতে বাজাতে ঠাকুরকে ভেতরে নিয়ে এলো। কেন দিদি, কিছু হয়েছে নাকি? না না, সেরকম কিছু হয়নি। আসলে পল্লবী বলছিল যে তোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর কি কম কাজ নাকি? ও সারা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে, সংসারটাকে একেবারে মাথায় তুলে রেখেছে। জানো অনুরাধা, তুমি তোমার যোগ্য উত্তরসূরি পেয়ে গেছো। তুমি যেমন তোমার সংসারটাকে একেবারে মাথায় তুলে রেখেছো, ঠিক তেমনি যমুনাও এই সংসারটাকে একেবারে মাথায় তুলে রেখেছে অনুরাধা। না না দাদা, ওটা বললে হবে না। বৌদির থেকে যমুনা অনেক এগিয়ে আছে। কেন? আরে বাবা, ও ঢাক বাজায়, ঢোল বাজায়, সঙ্গে গানও বাজে। ব্যাপারটা বোঝো? হ্যাঁ, সেটা কিন্তু একদম ঠিক বলেছিস। হ্যাঁ, এভাবে হবে না, হবে না এভাবে। মারিত ঘন্টার, লুটিত ভান্ডার, বুঝেছো? এবার সবকিছু তোমাকে দিয়ে করায়ত্ত করবো, সবকিছু তোমাকে দিয়ে হাতের মুঠোতে নেব। আমার খুব ভয় করছে। ও ভয় কিসের? কিসের ভয়? শোনো শোনো শোনো, দেবী চলে এসেছেন। সপ্তমী, হ্যাঁ, বাসন্তী পুজো, চারদিকে ঢাক ঢোল বাজবে, চারদিকে। আর তার মাঝখান থেকে যমুনাকে সরাতে হবে। আমি পারবো না, আমি এসব পারবো না। পারতে তোমাকে হবে ঝিমলি, যেভাবেই হোক পারতে হবে। যদি তুমি সঙ্গীতকে চাও তাহলে পারতে হবে, কিন্তু ঝিমলি পারতে হবে। নাহলে এই বাড়িতে ওরা তোমাকে টিকতে দেবে না। তোমাকে পার্মানেন্টলি, স্থায়ীভাবে যমুনা সেজেই থাকতে হবে। আমাকে কি করতে হবে? আর যে আমাকে বলছিল তুমি নাকি সঙ্গীতকে চাও। আচ্ছা, তুমি সঙ্গীতকে ভালোবাসো, তাই না? ব্যাস, তাহলে আর কি, তোমাকে স্থায়ীভাবে যমুনা সাজতে হবে। ইয়েস, সাজতে হবে। তোমার পুরনো ঝিমলি নামটা মুছে ফেলতে হবে। হ্যাঁ, পুরো মুছে ফেলতে হবে। তোমাকে নতুন পরিচয় বাঁচতে হবে। পুরনো পরিচয়টা মুছে ফেলে নতুন পরিচয় পরিচিত হতে হবে। নতুন আইডেন্টিটি নিয়ে বাঁচতে হবে। আমার খুব ভয় লাগছে। ভয়ের কি আছে? শুধুমাত্র পুরনো যমুনাকে সরাতে হবে, আর তার জায়গায় আসবে নতুন যমুনা ডাকি। হ্যালো, আর যা বলছি সব শুনলাম।
ওই যমুনা নাকি ছো মেরে টাকা নিয়ে গেছে। তার মানে যমুনা বুঝে গেছে যে বড় পিসে জানে যে ওই বাড়িতে ওর অস্তিত্ব আছে। হ্যাঁ, আর দেরি করলে চলবে না। হ্যাঁ বড় পিসমণি, যা করতে হবে ইমিডিয়েটলি করতে হবে, না হলে কিন্তু যমুনা বাজিয়ে মেরে চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না। যমুনাকে সরিয়ে দিয়ে ঝিমলিকে পাকাপাকি যমুনা রায়ের পরিচয় পরিচিত করাবো ওদের সঙ্গে, বুঝেছ? আমি সঙ্গীত বাবুর বউ হয়ে থাকতে পারবো তো? হ্যাঁ পারবে, পারবে পারবে, সব পারবে। তুমি যখন সঙ্গীতকে ভালোবাসো তুমি সব পারবে ঝিমলি, সব। রাগিনী, রাগিনী, আমি চাই, হ্যাঁ আমাকে ডাকছে। তুমি 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 সাবধানে থাকবে, সাবধানে থাকবে তুমি। আমি আমি সঙ্গীত বাবুকে বিয়ে করবো, বিয়ে করবো সঙ্গীত বাবু। মারলে কেন আমাকে? মারলে কেন? তুমি অফিসের পেপারস গুলো ওই প্রশান্ত চৌধুরীর হাতে তুলে দিয়েছিলে। লজ্জা করে না তোমার? হ্যাঁ লজ্জা করে না? তুমি জানো কি হতে চলছিল? কত বড় সর্বনাশের হাত থেকে আমি আমার পরিবারকে বাঁচিয়েছি, কোনো ধারণা আছে তোমার? কেন করছো এরকম? আমি তোমার ভালো করছি, তোমার মঙ্গল করছি, তোমার ভালোর জন্য লড়াই করছি, আর তুমি তুমি কি করছো ঝিমলি? তুমি আমার ক্ষতি করছো কেন? কিসের জন্য? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাও, সর্বোপরি আমার স্বামীর দিকে চোখ তুলে তাকাও, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে বলে রাখলাম, খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, কথা যেন মাথায় থাকে। আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করব না, করব না কোনো ক্ষতি। আমি সঙ্গীত বাবুকে ভালোবাসি, আমি বাঁচবো না ওকে ছাড়া, আমি বাঁচবো না। শোনো শোনো শোনো, পুজোর কাজ তুমি যাই করো না কেন, একটা কথা মাথায় রাখবে যে ভোগের রান্নাটা কিন্তু তোমাকেই করতে। হ্যাঁ দিদি, তুমি ভোগটা রেধা। হ্যাঁ তুমি ভোগটা রেধো, কারণ আমার বউ তো কুটোটাও নাড়ে না, সবসময় সাজুগুজু সাজুগুজু সাজুগুজু। হ্যাঁ সবচেয়ে বড় কথা কি, এখন একটা ফ্যাশন হয়েছে, ওই যে হবু বেয়ান আছে তার সঙ্গে নানা বিষয়ে সলা পরামর্শ, মানে যে বলে ওই পিএনপিসি, কি করছে ও কি করছে সে কি বলছে। তুই চুপ করবে, তুমি চুপ করবে। সব সময় তুমি আমার পেছনে লাগো, তোমার কোনো কাজ নেই না? ঝগড়া করিস না তো। সত্যি সারাক্ষণ দুটোতে ঝগড়া করছে, একটু শান্ত হও না। ওই দেখো কে এসেছে। মা আয়। মার উপর রাগ কমলো? না মা, এই রাগ এত সহজে কমবে না, বুঝতে পেরেছো? পরের বাড়ির মেয়ে যখন নিজের বাড়ির মেয়ের থেকে বেশি হয়ে যায় না, তখন কোনো মেয়েরই রাগ কমতে পারে না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, না সিরিয়াসলি ভেবে বলো, দিদা যদি তোমার দাদার বউয়ের সঙ্গে এরকম করতো, বেশি ভালোবাসতো, তাহলে তোমার কিরকম লাগতো? করে করে, সব মেয়েরাই করে। মায়েরাও চেঞ্জ হয়, মেয়েরাও চেঞ্জ হয়, বুঝেছিস? আর মেয়েরা তো বিয়ের পর একটু শ্বশুরবাড়ি ঘেঁষা হয়। কোথায়? না না বৌদি কোথায়? আমার বউ তো সেটা হলো না, আমার বউ তো এখনো বাপের বাড়ি ঘেঁষা। কিছু একটা করলে বা বললে জানো তো, সঙ্গে সঙ্গে মাকে তোমার জামাই এই বলেছে সেই বলেছে, টান করেছে হ্যান করেছে। কাকাই কিন্তু সারাক্ষণ কাকিমাকে পিঞ্চ করে যাচ্ছে। আরে না, ঠিকই বলেছো, সারাক্ষণ আমাকে পিঞ্চ করে যাচ্ছে, আর তোর কোনো কাজ নেই। চুপ করো তো।
একটু ঝগড়াঝাঁটি থামা না তোরা, ঝগড়া করিস না, সারাক্ষণ ঝগড়া করছে, অনেক কাজ বাকি রয়েছে। জায়গায় শোনো অনুরাধা, তুমি একটা কাজ করো তো, তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে ফেলো। ওই কিছু হলে চা বানিয়ে ফেলো, সকাল থেকে বসে বসে শুধু চাই গেল। মা আমি একটু চা খাবো। আচ্ছা এই জামাই যেই বললো তখন ঠিক আছে, আর বর চাইলি তখন তোমার নানা রকম অজুহাত। দাদা, বরেরা তো বর হয়, তাই শুধু বড়রা নয়, বউরাও কিন্তু বর্বর হয়। রাগিনী, কি বলতে চাইছিস তুই? কিচ্ছু না, শুধু বলতে চাইছি তোমরা কিন্তু কেউ কিছু খবর রাখছো না, অথচ বাড়িতে পুকুর চুরি হচ্ছে। মানে পুকুর চুরি মানে? তুই কি বলতে চাইছিস? দাদা ছাড়ো তো ওর কথা, জানো তো ওকে সবসময় এরকম করে। ও কি বলতো, ও হচ্ছে মহাভারতের শকুনি আর রামায়ণের মন্থরার একটা পাইল। হ্যাঁ, ওকে তুমি তো চেনো। ছোটা, একদম ফালতু কথা বলবি না, সবার সামনে এইভাবে আমার সঙ্গে ইয়ার্কি মারবি না তুই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, শান্ত হও। কাকাই বলতে দাও না। আচ্ছা আনন্দের সময় এসব কথা থাক না। না থাকবে না, থাকবে না। আচ্ছা দিদি ভাই, পরিষ্কার করে বলো তো কি বলতে চাইছো। যে কথাটা বলবি সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলবি রাগিনী। আমার যথেষ্ট সন্দেহ আছে তুই আবার একটা ঘোট পাকাতে চলেছিস। আমি ঘোট পাকাচ্ছি না, আমি কোনো ঘোট পাকাচ্ছি না, কিন্তু তোমার বৌমা পাকাচ্ছে। তোমার বৌমা অফিস থেকে টাকা নিয়ে আসছে, তারপরে জমি বিক্রি করছে, সেটা হাতে নাতে ধরছে আমার বর, আই মিন এই বাড়ির জামাই। কি আজে বাজে কথা বলছিস? সত্যি বড় বেশি কি বলছো বলো তো? মানে কি বলতে চাইছো তুমি যে যমুনা বৌদি নিজেদের জমি নিজে বিক্রি করতে গেছে? এটা সম্ভব? হ্যাঁ তাই, আর দরকার পড়লে আমি তোদের সঙ্গে বেড়াতের কথাও বলিয়ে দিতে পারি। এই রাগিনী, তুই একদম আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। তুই কিন্তু একটু লিমিট রেখে কথা বল। যে মেয়েটা বলে যে সম্পত্তি কানাকড়িও নেবে না, সে জমি বেচে দেবে? সবটা ওর ভরং বড় বৌদি। হ্যাঁ, তোমাদের অনেক আগে থেকে আমি সাবধান করেছি, অনেক আগে থেকে আমি বলছি ওই মেয়েটার বিষ আছে, বিষ। ছোবল থেকে কিন্তু সাবধান। বড় বেশি আমি তোমাকে বারবার বলেছি আমার স্ত্রীর সম্পর্কে কোনো কুমন্তব্য তুমি করবে না। বাবা মা, তোমরা এই কথাগুলো শুনছো, এখনো দেখে যাচ্ছ? আমি এখনো বলছি বড় বেশিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও প্লিজ। কেন রে? এটা কি তোর বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, আমার বাপেরই সম্পত্তি। এটা রায়বাড়ির সম্পত্তি। যা ভাগ বাটোয়ারা করার আছে একজন আইনের লোককে ডাকো, ভাগ বাটোয়ারা করে দেবো। হ্যাঁ, আর তারপর দাদার সমস্ত সম্পত্তি তুই আর তোর বউ খাবি, তাই না? তোদের আমি খুব ভালো করেছি। রাগিনী, ঠিক করে কথা বল, কি বলছিস তুই? না, ওর তো কোনোদিনই কাণ্ড জ্ঞান হবে না, না সব ব্যাপারে সবকিছুতে একটা ঘোট পাকিয়ে যাবে। আমি তো বলছি আমি কোনো ঘোট পাকাই। আমি সবাইকে বলছি, আমি দাবি করে বলতে পারি যে যমুনা জমি বিক্রি করতে গেছিল। হ্যাঁ, আমার বর ওকে ফলো করে সেখানে ওকে ধরে, কিন্তু আসার আগে যমুনা বায়ারদের কাছ থেকে প্রায় জোর করে টাকাটা নিয়ে আসে। হতে পারে না, এ কিছুতেই হতে পারে না রাগিনী। তোমরা চেক করে নাও। রাগিনী, তোর কথা যদি ভুল হয় তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আমি হলফ করে বলতে পারি যে যমুনার আলমারিতে এখনো ব্যাগ ভর্তি টাকা আছে।
জমির অ্যাডভান্সের টাকা। গিয়ে দেখে নাও। আবারও বলছি রাগিনী, যদি ভুল হয় তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে, মাথায় রাখবি। আচ্ছা পুজোর আগের দিন এসব কি হচ্ছে? আচ্ছা আমি বলি কি এসব আলোচনা কথা যখন উঠেছে তখন সরেজমিনে দেখা দরকার। চলো। ঠিক আছে, চলো। চলো চলো। এটা কি? কি হলো বড় খুশি, তুমি আসবে না? হ্যাঁ, না আমি আসবো না। তুষের উপর এক চিলতে আগুনই যথেষ্ট। সেই আগুন ধিকি ধিকি করে চলবে। হ্যাঁ, ধিকি ধিকি করে চলবে। বাবা বাবা, তুমি আমার কথা শুনে, এটা হতে পারে না, দিস ইজ ইম্পসিবল। বাবা তুমি কিন্তু আবার বেকার বেকার এখানে এসে যমুনাকে পরখ করছো। আর কত যাচাই করবে, আর কত ইনসাল্ট করবে ওকে? ঠিক বলেছিস, আমারও একদম ভালো লাগছে না এসব। কি হচ্ছে কি? আমিও একমত, এসব এসব বন্ধ করো। না মা, কথা যখন উঠেছে তখন দেখতেই হবে। না না দাঁড়াও। হ্যাঁ দিদি, সন্দেহ শেষ রাখতে নেই, একবার দেখে নাও। দাঁড়াও, এক মিনিট না না, এসব ওয়েট কর, একটু দাঁড়াও সবাই। এই তো, দেখে নি না। বাবা আমার কথা সন্দেহ, শোনো, বাবা। দাঁড়াও, আমাকে দেখতে দাও, একবার চেক করে নি নিজে। কি এর ভেতরে সুটকেস? তোমাদের সুটকেসের ভেতরে কি আছে দেখি। এই তো, এত টাকা, অনেক টাকা। আমার তো মনে হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা হবে অন্তত। এই তো দেখো। না 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 না, এটা হতে পারে না। যমুনা এই টাকা রাখতে পারে না, ও কিছুতেই টাকাগুলো নেয়নি। এটা হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে মা। কিন্তু ভাইয়া বলে তো কোনো লাভ নেই। বড় পিসি আর বড় পিসি তো তাই বলছে। জানি না, আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। যমুনা এক কাজ করতেই পারে না। আমি একবার বাইরের সাথে কথা বলতে চাই। ভাইয়া এই যে আমি নাম্বার এনেছি। নাম্বার কে দিল? বড় পিসি। হ্যালো, আচ্ছা আপনার সাথে কি আমাদের রাজপুরের জমি নিয়ে কোনো ডিল হয়েছিল? হ্যাঁ। এক্স্যাক্টলি কার সাথে ডিল হয়েছিল? যার জমি তার সাথে। হ্যাঁ, সেটা কে, নাম কি? ওই যমুনা রায়। উনি তো 50 লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে গেছেন। বলেছেন সময় খুব খারাপ, খুব বিপদের মধ্যে আছে। পরিবারের উপার্জন নাকি কমে গেছে। আপনাদের পরিবার নাকি খুব নামি। নামেই তালপুকুর, ঘটি আর ডুবছে না। নামেই তালপুকুর, ঘটি ডুবছে না? হ্যাঁ, উনি তো বাধ্য হয়ে জমিটা বিক্রি করছেন টাকার জন্য। বড় অর্থভাব দেখা দিয়েছে, বুঝলেন? কি হলো ভাইয়া? না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আরে ছোট কর্তা বাবু, আপনি কোথায় যাচ্ছেন? শুনলাম আমাদের ঘরে নাকি অনেকে আছে। তোমার ঘরের আলমারিতে 50 লক্ষ টাকা পাওয়া গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এসো দেখে যাও। আরে মা, আমি তোমাকে বলছি তো, আমার কথাটা শোনো। এসো। এই তো এসে গেছে।
এই তুমি নাকি রাজপুরের জমিটা বিক্রি করতে গেছিলে? আমি বিশ্বাস করি না এই কথা। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না, অসম্ভব, এটা হতে পারে না। আচ্ছা দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, পুজোর আগে এরকম একটা সুন্দর পরিবেশ কেন নষ্ট করছো তুমি? হ্যাঁ, কল্যাণ, ওকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে। জমিটা নয় বিক্রি হোক, কিন্তু এই এতগুলো টাকা কোত্থেকে? এই ব্যাগটা নিয়ে আপনি মানে কেটে পড়ুন, কারণ এই জমি বিক্রি নেই। জমি বিক্রি নেই মানে? বুঝেছি। কি বুঝলে তুমি?